চাচ্ছেন যে আমার আসামি পালিয়ে গিয়েছেন। আমি সেক্ষেত্রে বলেছি যে আমার আসামি পালিয়ে যান নাই, উনি এই দেশ থেকেই যেতে চান নাই। তা বিভিন্ন মিডিয়া, পত্রপত্রিকা প্রতিটি জায়গায় সেটা এসেছে এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে, তবু আমি যাব না। কিন্তু প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে, ওনাকে যেতে বাধ্য হয়েছে। উনি হেলিকপ্টারে করে গেছেন, প্রতিটি মানুষ এদেশে মানুষ দেখেছে। অতএব পালিয়ে যাওয়া কাকে বলে? পালিয়ে যাওয়া বলে চোরের মতো লুকাই লুকাই যাওয়াটাকে পালিয়ে বলে। অথবা এই পালিয়ে যাওয়া বিষয়টাই আমি ডিফেন্ড করেছি। আর দ্বিতীয় কথা হলো যে একটা কথা বলা হয়েছে প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা। একটা মানবতা বিরোধী অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে, একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয়, যেটা হিটলার করেছিল ইহুদিদের বেলায়। দ্যাট ইজ জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ, দুটোই। জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ। কিন্তু এইখানে আমার বেলায়, এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সে সেটা করেও নাই। এটাই মূল বক্তব্য আমার ছিল। আর একটি ছিল অ্যাপ্রুভারের কথা বলেছে যে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বলতে চাচ্ছেন যে তাদের সাক্ষীকে সমর্থন করে যে সাক্ষী আবদুল্লাহ আল মামুন সাহেব যে সাক্ষীটা দিয়েছেন তাকে সমর্থন করে দিয়েছেন যে আমরা সব অপরাধ করেছি, সেই অপরাধের সমর্থনে উনি সাক্ষী দিয়েছেন। সেখানে আমার বক্তব্য ছিল এই যে লার্নেড সাক্ষী আবদুল্লাহ আল মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন।